হযরত আদম ডাক দিকে আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ। হে আজকের কিয়ামতের ময়দানে আখির জামানার নবী মুহাম্মদ কোথায়? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বাজ পাখির মতো ঝাঁপ দিয়া দৌড় দিয়া আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া পড়বে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে মুহাম্মদ তুমি কোথায় ছিলা? বলবে, আব্বা জান ওইখানেই তো আমি ছিলাম। কয় যে তাকায় দেখো, ওই যে তোমার একটা উম্মত কেমন জানে ফেরেশতারা তাদের হাতগুলাকে ঘাড়ের সাথে বাইধা, পাও গুলাকে শিকল দিয়া বাইদা টাইনা টাইনা জাহান্নামের মধ্যে লয়ে যাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, আব্বা গো এটা যে আমার উম্মত আপনি কেমনে চিনলেন? এটা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হইতে পারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হইতে পারে। আব্বা জান আদম বলবে, না না মুহাম্মদ, তোমার উম্মতদের আজকে কিয়ামতের মাঠে আলাদা একটা নিদর্শন আল্লাহ দান করে দিছে। গুররাম মুহাজ্জালিন মিন আসারিল লুজুই, তোমার উম্মতগণ দিনে 5 বার মসজিদে গিয়া যেরকম ঠান্ডা পানি দিয়া ওযু করত, শীতের কনকনা শীতে তোমার উম্মতগণ যখন ওযুর পানিগুলা অঙ্গের মধ্যে লাগাইতো, ওই অঙ্গগুলা আজকে কিয়ামতের মাঠে তোমার উম্মতের ঝলমল ঝলমল করতে থাকবে। আমি তো শুধুমাত্র তোমার উম্মতের হাত পাও গুলা ঝলমল ঝলমল দেখে চিনলাম এটা তোমার উম্মত। আল্লাহর নবী তাকায় দেখবে আসলেও একটা উম্মতকে ধইরা কেমন যেন শিকল দিয়া টাইনা টাইনা তারে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হইতেছে। আল্লাহর নবী দৌড় দিয়া বলবে, কিফ ইয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতার দল এখানে একটু থামো, এখানে একটু থামো। আমার উম্মতটার কি দোষ, কি দোষে তুই তারে জাহান্নামে লয়ে যাইতেছ? আল্লাহর নবীরে বলবে, আল্লাহর নবীজি এই লোকের আমলনামার মধ্যে নেকির পাল্লা কম হইছে আর বদির পাল্লা বেশি, গুনার কাজ বেশি, বিদায় তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর নবী লোকটার চেহারা একটু ভালো করে তাকায় দেখবে। আল্লাহর নবী তাকায় দেখে বলবে, হে ফেরেশতা আমার সামনে তোরা আবার একটু এই ওজনটা কর, আবার বান্দার আমলনামা মাপ দে। ফেরেশতারা বলবে, আল্লাহর নবীজি মেহেরবানি করে মিজানের কাছে আসেন, আবার মাপ দিতেছি। মিজানের দাড়ি পাল্লার কাছে গিয়ে আবার যখন ফেরেশতারা মাপ দিবে,